হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। শীত শেষ হয়ে বসন্ত চলে এসেছে, আর এখন কিন্তু আমাদের একটু তেতো খাওয়া উচিত, কারণ তেতো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। অনেক সময় বসন্ত পক্স হয়, তখন কিন্তু এই তেতোটা খেলে সেই অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর আজকে খুব সাধারণভাবে এই নিম পাতাটা রান্না করব। এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে এই নিম পাতাগুলো আমি বেছে নেব, আর এই পাতাগুলো কিন্তু আমাদের গাছের থেকে পেড়ে নিয়ে এসেছি। তাহলে কীভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তোলার সময় নিম পাতাগুলো কিন্তু ডাঁট শুদ্ধ অনেক নিম পাতা চলে এসেছে, তা এই ডাঁটগুলো বেছে নেব। এরকম করে একটা একটা করে ডাঁটগুলো বেছে নিতে হবে, কারণ এই ডাঁটগুলো থাকলে কিন্তু নিম পাতাটা খেতে ততটা ভালো লাগবে না। একদম যেগুলো এই দেখো এই কচি নিম পাতা, এগুলো কিন্তু ডাঁটগুলো না ফেললেও হবে। যতটা পারবে এইভাবে বেছে নেবে। নিম পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় আর একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি জল নিয়ে নেব। এই নিম পাতাগুলো কিন্তু 2-3 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার জলের মধ্যে আমি নিয়ে নিলাম 3 বার নিম পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নেব। এভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে নিম পাতাটা 3 বার ধুয়ে নিয়েছি। এবার জল থেকে এভাবে তুলে নেব, যতটা পারবে এইভাবে কিন্তু জলটা পুরো ফেলে নিতে হবে। নিম পাতাগুলি নিয়ে এই ঝাঁঝরির মধ্যে রাখলাম, তাহলে এর মধ্যে যদি জল থাকে জলটা কিন্তু পড়ে যাবে। আর নিম পাতার এই পাতার থেকে পুরো জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এভাবে আমি 10 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু এই পাতাগুলো একটু শুকনো হয়ে যাবে। এবার এখানে একটা বেগুন নিলাম, বেগুনটা আমি কেটে নেব। দেখো এই বেগুনের মধ্যে এই যে পোকা হয়েছে, এই বেগুনটা কিন্তু বাড়িতে লাগানো হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি, এর জন্য পোকাটা লেগেছে। আর চাষের বেগুনে ওষুধ প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয়, তাই পোকা লাগে না। এই বেগুন খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, কারণ এর মধ্যে কোনো ওষুধ বা সার দেওয়া থাকে না। ছোট ছোট করে সব বেগুনগুলো আমি কেটে নেব। আর আমি ছোট ছোট কাটছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এরকম ছোট ছোট করে কাটলে ভালো হবে বেশি। বন্ধুরা, এখানে সব বেগুনগুলো কেটে নিয়েছি। এবার এখানে দেখো এই বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই গরম জলের মধ্যে আমি বেগুনগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে অনেকে বলে যে বেগুন খেলে চুলকানি হয়, এইভাবে উষ্ণ গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু যাদের চুলকানি হয় তারাও কিন্তু খুব ভালোবেসে বেগুন খেতে পারবে। অনেকে অ্যালার্জি হয়, সেই ভয়ে বেগুন খেতে চায় না। এইভাবে করে রান্না করবেন, দেখবেন একটু অ্যালার্জি হবে না। তাহলে বেগুনটা আমি 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর চলে আসলাম। এবার এই বেগুনগুলো এর থেকে তুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। এটা আগে আমিও জানতাম না, আমার এক কাকিমা বলেছে। তারপর থেকে আমি যখনই বেগুন রান্না করি এইভাবেই রান্না করি, আর এইভাবে খেলে কিন্তু একটু চুলকানি হয় না। সব বেগুনগুলো নেওয়া হয়ে গিয়েছে, এবার চলো মূল রান্নায় যাই। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও কিন্তু করে নিতে পারো। প্রথমে তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে বেগুনগুলো আমি নিয়ে নিলাম। বেগুনগুলো না হয়ে গিয়েছে। এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে বেগুনটা 3 থেকে 4 মিনিট লাল করে ভেজে নিতে হবে। আর একসাথে হলুদ ও লবণটা দিয়ে দিতে হবে, নাহলে বেগুনের কালারটা কিন্তু ভালো হবে না। হলুদ দেওয়াতে বেগুন ভাজার কালারটা সুন্দর হবে। এখানে বেগুনগুলো দেখো হালকা লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার আমি বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন কড়াইতে আলাদা করে কিন্তু আমি তেল দেবো না। তেল ছাড়া এই নিম পাতাগুলো আমি নিয়ে নিলাম, কারণ তেল ছাড়াই নিম পাতাটা ভাজবো। বেগুন ভাজার সময় একবার তেল দিয়েছি, তাই তেল কিন্তু লাগবে না। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দেবো না, বেগুন ভাজায় লবণ দিয়েছি। এখন মিডিয়াম টু লো আগুনে কিন্তু এই নিম পাতাগুলো ভাজতে হবে। খুব জোরে আগুন দিলে নিম পাতাগুলো কিন্তু পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে নেড়ে চেড়ে নিম পাতাগুলো একটু সময় ধরে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। নিম পাতাগুলো ভাজা হয়ে থাকে, আর এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না। এবার এখানে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। নিম পাতা ও বেগুনটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে নিম বেগুনটা রান্না করছি, আর এইভাবে করলে কিন্তু গরম ভাতে দারুণ লাগে। অনেকে তেঁতুর ভয়ে নিম পাতা খেতে চায় না, এইভাবে রান্না করে দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে যেইভাবে আমি নিম পাতাটা রান্না করলাম, তোমরা যদি সেইভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।
নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, আর কিন্তু নাড়তে হবে না। এবার আমি নামিয়ে নিলাম। আর এইভাবে করলে অনেক ছোট বাচ্চারা নিম বেগুন খেতে চায় না, এইভাবে করে দেবেন, একটু তেতো লাগবে না। ওরাও কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর এখন একটু সিজন চেঞ্জ হচ্ছে, তাই আমাদের কিন্তু একটু তেতো খাওয়া উচিত, কারণ তেতো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী করে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।